নমস্কার বন্ধুরা, আজ রাস পূর্ণিমায় আমাদের বাড়ি লক্ষ্মী পুজো, মানে আমার বাপের বাড়ির লক্ষ্মী পুজো। তাহলে চলো আমরা কিভাবে আয়োজন করলাম সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করি। দেখো, এটা আমাদের বাড়িরই মেয়ে, আমার এক দাদার মেয়ে। ও একটু আলপনা দিয়ে দিচ্ছে। আমি সময় পাবো না, কারণ কাল আমার মেয়ের খুব জ্বর ছিল রাত্রেবেলা। সারা রাত আমরা ঘুমাইনি কেউ, আর দেরিও হয়ে গেছে একটু উঠতে, এই জন্য ও একটু আলপনা দিয়ে দিচ্ছে। আর এই যে বাসন টাসন সব ধুয়ে রেডি করে রেখেছি, এরপর পুজোর জোগাড় শুরু করে দেবো। বন্ধুরা, আমি স্নান করে চলে এসেছি আর বসে পড়েছি পুজোর জোগাড়ে। প্রথমেই মা লক্ষ্মীকে আসনে বসিয়ে দিয়েছি 5টা দুব্ব আর ধান দিয়ে, জোগাড় দিয়ে। এইবার আমি বাদবাকি আয়োজনগুলো প্রায় সেরেই ফেলেছি। চলো দেখে নাও কিভাবে কি করেছি। আমাদের গোপু সোনাকেও এখানে নিয়ে এসেছি, ওকে স্নান করিয়ে একবারে নতুন একটা জামা প্যান্ট পরিয়ে ওকে নিয়ে এসেছি। দেখো, আমি সব রকম মোটামুটি গুছিয়ে ফেলেছি, আর কিছু একটু বাকি আছে। ওটা ব্রাহ্মণ জেঠু আসলেই ওটা মানে গুছিয়ে নেবে। আর আমাদের বাড়ির এরকমই নিয়ম, আর আমার শ্বশুরবাড়ির নিয়মটা একদমই আলাদা। এই যে আমি মোটামুটি সব গুছিয়ে রেখেছি, এরপরে ব্রাহ্মণ মশাই আসার অপেক্ষায় আছি আমরা। ও ব্রাহ্মণ জেঠু চলে এসছে, তারপরে ব্রাহ্মণ জেঠু পুজোর আরম্ভ শুরু করে দিয়েছে। ওই যে নারায়ণ ঠাকুরকেও নিয়ে এসছে। আমি মোটামুটি সব কিছু নৈবেদ্য, ফল প্রসাদ সব কিছু কেটে গুছিয়ে দিয়েছি। ধূপকাঠি, মোমবাতি, প্রদীপ সব কিছু জ্বালিয়ে দিয়েছি। এবার জেঠু বাদবাকি কাজটা করছে। দেখো, আমাদের মা লক্ষ্মীকে কি সুন্দর লাগছে। আর প্রত্যেক বছরই আমাদের এরকমই মা লক্ষ্মী নিয়ে আসার চেষ্টা করে, কারণ চুল আর শাড়ি থাকলে না ইঁদুরে ভীষণ উৎপাত করে আর সব নষ্ট হয়ে যায়। তাই জন্য আমাদের মাটির সাঁচেরই নিয়ে আসার চেষ্টা করে। ও বন্ধুরা, পুজো আমাদের হয়ে গেছে। আর পুজোর মধ্যে আমি ভিডিও করাটা একটু অপছন্দ করি, তাও মাঝে মাঝে একটু করেছিলাম জেঠু যখন গোছাচ্ছিল। দেখো, আমাদের পুজো হয়ে গেছে, আর মায়ের কাছে সবাই আশীর্বাদ দাও, সবাই যেন সুস্থ থেকো, ভালো থেকো। আর ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর ফলো করে দিও। টাটা বন্ধু।